নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তো কিছুদিন আগে আমি এই ঠাকুরের আসনটা বানাতে দিয়েছিলাম। ডিজাইন দিয়েছিলাম এই সেকেন্ড ডিজাইনটা, কিন্তু এসছিল প্রথমটা। তো আজকে সরস্বতী পুজোর আগের দিনকার দিয়ে গেছে রাত্রিবেলা। তো ভাবলাম আজকেই তাহলে সিংহাসনটা স্থাপন করে দিই। তো এখানে বসিয়েছি আমার যে আগের ডেস্কটার উপরে যেটা ছিল। তো সকাল থেকেই সরস্বতী পুজোর তৈরিতে যোগাযন্ত্রতে লেগে গেছি। আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার ছেলে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো আজকের পুজোটা আমি করতেই পারতাম না। সারাদিন সকালের পুজো থেকে শুরু করে দুপুরের ভোগ রান্না করা থেকে সমস্ত কিছুতে শ্রেয়াংশ আমাকে অনেকটা হেল্প করেছে, যার জন্য অনেক হেল্প হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে কাজগুলো আমরা করতে পেরেছি। এখানে আমি সকালে পুজোর ফল টল কাটছিলাম, এখানে আমি পুজোর যোগাযন্ত্র করছি। আর মা গেছে সকালবেলা স্কুলে, কারণ আজকে তো সরস্বতী পুজো, স্কুলে তো প্রত্যেকটা টিচারকে প্রেজেন্ট থাকতেই হয়। তো মা দুপুরে চলে আসবে। এখানে কালকে রাতে ঘি বানিয়েছিলাম, তো এই ঘিটা আজকে পুজোর কাজে ব্যবহার হয়ে যাবে। পুজোটা শেষ করে তারপরে আমি দুপুরের ভোগটা রান্না করব। ভেবেছিলাম সকালবেলা একটুখানি উঠবো তাড়াতাড়ি, কিন্তু হয়নি। আগের দিন রাত্রিবেলা পুজোর যোগাযন্ত্র করে শুতে গেছি রাত 4টের সময়, তাই উঠতেও সকালবেলা দেরি হয়ে গেছে। তো সকালবেলা যদি শ্রেয়াংশ আমাকে হেল্প না করতো তাহলে হয়তো তাড়াতাড়ি পুজো হতোও না। তো 11:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি কিচেনে ভোগটা বানাতে। ভোগ রান্না করার সময় কোনো ফুটেজই আমি তুলতে পারিনি। সবাইকে ভোগ টোগ দেওয়া হয়ে গেছে। আপনাদের কিরকম সরস্বতী পুজো কাটলো সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার সাথে আমার ছেলে আজকে উপোস করেছে। এখন দুধ আর ভাত খেয়ে ঘুমাচ্ছে। ও তো খিচুড়ি খায়নি, ও দুধ ভাত খেয়েছে আজকে। ওট বাবা, ওট বাবা, ছোট বাবা, ছোট বাবা, ওন বাবা, ওন বাবা, ওন বাবা। সন্ধে দিয়ে আমি শ্রেয়াংশকে আর মাকে একটা চকলেট দিয়েছিলাম, যেটা আগেই এনে রেখেছিলাম। তারপরে ও আর আমি বেরিয়েছিলাম পুজোর ফুল আনার জন্য পরের দিনের। তো বেরিয়ে আমরা পাড়ার ঠাকুরগুলো দেখে আসলাম। সকালে তো যাওয়া হয়নি, তাই আমি সন্ধ্যাবেলায় দেখলাম। আর বাড়ি এসে একটুখানি চা খাচ্ছিলাম, আর তার সাথে অফিসের কাজ করতে করতে রাতের ভোগটা রান্না করছিলাম। এখানে নিরামিষ আলুর দম আর লুচি আর মিষ্টি, এটাই ছিল রাতের ভোগ ঠাকুরের জন্য। এই ছিল আমার এই বছরের সরস্বতী পুজো। সারাদিনটা এরকম ভাবেই কাটলো। আর আমার ছোট ছেলে আজকে যেহেতু ওর মাছ খাওয়া হয়নি, সারাদিন ও এই মাছের যে সফট টয়েসটা আমাদের আছে, আমার আগের বিড়ালটার খেলনা, এটা নিয়েই ও মেতেছিল। এটাকেই মাছ ভেবে সারাদিন কামড়ে কামড়ে খেয়ে গেল। দেখুন কেমন বদমাইশি করছে। কিচেনের কাজ সমস্ত কমপ্লিট করে এখন ফাইনালি আমি এখন ফ্রি। আমি এখন নিজের মি টাইমটা এনজয় করতে পারবো। কেমন কাটলো আজকে সারাদিন সরস্বতী পুজো? বলো একটুখানি মুখে কিছু। ভালো কেটেছে? খুব টায়ার্ড না তুমি আজকে? আর পড়ে গেছো আজকে? কি করে পড়েছো? দৌড়াচ্ছিলাম, দৌড়াতে 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 একটা ছোট ইটের, মানে এত সাইজের ইটের একটা পিসে পাটা লেগে পড়ে গেল। কটা ঠাকুর দেখলে? তিনটে ঠাকুর, বাড়িটা মিলে 4টে। কালকে গিয়ে নিচে সঞ্চিতা আন্টির ঠাকুরটা দেখে এসো সকালবেলা। সবাইকে গুড নাইট বলে দাও। আজ খুব টায়ার্ড, তাই আজ গল্প না শুনতে শুনতে ঘুম আসবে না। ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।